আসসালামু আলাইকুম। মাঝে মাঝে মনে হয় কি আমি কি বাংলাদেশের নাগরিক না রোহিঙ্গা। 2004 সালে আমি বাংলাদেশের নাগরিক হয়েছি, মানে ভোটার হয়েছি। 2004 সাল থেকে 2025 আজ অব্দি জাতীয় নির্বাচন কতগুলো গেছে, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে কোনোদিনও ভোট দিতে পারি নাই। আজ অব্দি কবে ভোট দিতে পারবো সেটাও জানি না, ভোট দিতে পারবো কিনা সেটাও জানি না। তো এটা আসলে একটা বিশাল কষ্টের বিষয় যে একজন নাগরিক হয়ে আমরা ভোট দিতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হওয়ার কালে দেখা যাচ্ছে যে যত প্রকার ফোর্সের সাথে জড়িত, আর্মি, পুলিশ, বিজিবি, আনসার, বিডিবি, বিএনসির সাথে অন্যান্য সময় বিএনসি টিএসি অনেকগুলো থাকে যারা কোনো প্রকার ওই সময় ডিউটিতে থাকে, যে কোনো ভোট দিতে পারে না। সাথে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা, অন্যান্য কর্মচারী, সাংবাদিক, মিডিয়া পার্টনার, অন্যান্য যারা আর অনেক মানুষ আছে যারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন নির্বাচনের সাথে জড়িত থাকার কারণে তারা ভোট দিতে পারেন না। তো যেটা বিষয় হচ্ছে যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীকে যারা বিভিন্ন লেভেলে থাকে, মিডিয়া পার্টনারে বলেন অন্যকে, তারা কিন্তু আসলে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তারা সরকারের ভালো মন্দ নেগেটিভ পজিটিভগুলো দেখে। এখন যারা সরকারি যারা চাকরি তারা হয়তো বা সমালোচনাকে প্রশংসাভাবে করতে পারে না, কারণ তারা হচ্ছে একটা নিয়ম কানুনে বিধিত থাকে, যেহেতু তারা সরকারি জব করে। তো যদি তারা অবশ্য ভোট দিতে পারে তাহলে কিন্তু তাদের একটা নীরব ভূমিকা থাকবে, যে আসলে তার নেগেটিভ পজিটিভ দেখে ভালো একটা মন্দ সে তার ভূমিকা রাখতে পারবে, কিন্তু তারা ভোটই দিতে পারে না। এই 20, 25, 30 লাখ মানুষ যারা অরিজিনালি ভালো মন্দ বুঝে তারাই ভোট দিতে পারে না। তা আসলে এটা একটা সমাধান করা দরকার যেন আমরা ভোট দিতে পারি। এই এটা যেন নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া দিতে পারে, এটা সরকারের দেখা উচিত। আসসালামু আলাইকুম।